স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের রেশ ধরে ৫৭ জন বিক্ষোভকারী প্রবাসী বাংলাদেশির বিভিন্ন মেয়াদে দেয়া সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানো হবে। এর আগে ২৮ আগস্ট টেলিফোনে এই ৫৭ বাংলাদেশি প্রসঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এতে দুই দেশের বন্ধুত্বের দৃঢ়তার পাশাপাশি প্রকাশ পেয়েছে আমিরাতের প্রেসিডেন্টের বাংলাদেশের প্রতি উদারতা। এই সময় ৫৭ জন প্রবাসীকে বাংলাদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। এদেশের রাষ্ট্রপ্রধান তাদের প্রতি সহানুভূতি জানিয়ে ক্ষমা করে দিয়েছেন। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দুই দেশের সরকার প্রধানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা অনেক খুশি, সত্যি কথা, কারণ যাবজ্জীবনের চাইতে তাদেরকে দেশে পাঠাইতেছে, এর চাইতে আমাদের খুশির আর খবর নাই। সাজা মওকুফ করে তাদেরকে যে আজকে বাংলাদেশে পাঠানোর এবং বাংলাদেশে যাওয়ার যে একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনার মধ্য দিয়ে আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার যে সম্পর্ক, তারই একটি নিদর্শন। এবং তার আমিরাত সরকারের বলবো মহানুভবতা, জেনারোসিটি যেটি তারা দেখিয়েছেন, এর মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। প্রবাসীরা আরও জানান, সংযুক্ত আরব আমিরাত একটি শান্তিপূর্ণ দেশ। এই দেশে বিশৃঙ্খলা কখনো কাম্য নয়। তাই সকলের উচিত আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।